আপনাদের অনেকের এই বিকাশের এই নোটিশটা দিয়েছে প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী আপনার এই বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে, অনুগ্রহ করে অ্যাকাউন্টের পুরো ব্যালেন্স শূন্য করে নিন। এরকম মেসেজ যদি আসে থাকে কি করবেন, এবং এরকম মেসেজ যদি নাও আসে আপনার অ্যাকাউন্ট কি বন্ধ হতে পারে এই ভিডিওতে আলোচনা করব, এবং এই মেসেজগুলো কি কারণে আসে, এবং এরকম যদি মেসেজ আসে কিভাবে কল দেওয়া ছাড়া কিভাবে বিকাশ কাস্টমার কেয়ারে কথা বলবেন আগে সেটা আলোচনা করব। তো প্রথমে হলো এই মেসেজগুলো বিভিন্ন আসার কারণ হলো অনেকের এক এনআইডি কার্ড দিয়ে দুটি অ্যাকাউন্ট করা। এটা প্রথম যখন বিকাশ অ্যাকাউন্ট করা চালু হয়েছে তখন এই নিয়মটা ছিল না, একসাথে দুইটা আইডি কার্ডে করা যেত, এরকম আমারও ছিল। তো আমার এক অ্যাকাউন্টটা বন্ধ করে দিছে, যেহেতু আমার অ্যাকাউন্টে কোনো লেনদেন করতাম না, টাকা ছিল না, এই কারণে কোনো সমস্যা হয় নাই। যেহেতু আপনারা লেনদেন করবেন আপনাদের সমস্যা হতে পারে, এবং যদি এরকম কারো থাকে একই আইডি দুইটা অ্যাকাউন্ট যদি থাকে তাহলে অফিসে কল দিয়ে একটা অ্যাকাউন্ট বন্ধ করে নিন এবং সিমের টাকাটা অন্য সিমে ট্রান্সফার করে বিকাশে ট্রান্সফার করে নিন। এবং এরকম যদি মেসেজ চলে আসে, এবং অনেক সময় দেখা যায় এটা কি কারণে আসে, অনেক সময় দেখা যায় আপনারা লেনদেন করেন এই যে রাতে 2টা 3টা এইরকম সময়গুলা যদি আপনি লেনদেন করেন তাহলে তারা মনে করবে যে 2 নম্বরে কোনো কাজকর্ম চলতেছে, এই কারণে এরকমও করে দিতে পারে। এবং কিভাবে কাস্টমার কেয়ারের সাথে কথা বলবে সেটা দেখে দিচ্ছি। bikash.com.bd এটা লিখে দিবেন, বিকাশের ওয়েবসাইটে আসবেন। সার্ভারে ডিস্টার্ব করতেছে। bikash.com.bd এটা যদি না আসে ডাইরেক্ট বিকাশ লিখে দিবেন। বিকাশ লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে bikash.com, এটার উপর ক্লিক করে দিবেন। নেটওয়ার্ক স্লো, এটার উপরে ক্লিক করার পরে লাইভ সেট একটা অপশন আসবে। আপনি যদি অফিসে যদি কল দিতে চান তাহলে অনেক টাকা কেটে যায়, সেটা আপনিও জানেন। এখানে দেখুন নিচে লেখা আছে লাইভ সেটের উপরে ক্লিক করবেন। লাইভ সেটের উপরে ক্লিক করার পরে এখানে তারপরে লেখা আছে প্লিজ সিলেক্ট ইউর প্রিফারেড ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় কথা বলবেন। আমরা যেহেতু বাংলাদেশি তাহলে বাংলা ভাষায় এটা সিলেক্ট করে দিব। তারপরে এখানে দিয়ে দিতেছে আপনার সমস্যাটা কি, আপনি কি পিন রিসেট করতে চান বা নতুন হওয়ার সম্পর্কে জানতে চান নাকি নতুন প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে জানতে চান। তো আমরা যেহেতু কাস্টমার সার্ভিসের সাথে কথা বলবো, মেন কাস্টমার অফিসের সাথে, তাহলে আমি কাস্টমার সার্ভিসের উপর ক্লিক করে দিব। তারপরে এখানে লেখা আছে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন। এখানে কাস্টমারের সাথে আমি যেহেতু এখন যোগাযোগ করব না, হ্যাঁ বাটনে এখানে ক্লিক করে দিলে কাস্টমার সার্ভিস এখান থেকে একজন মেসেজ দিবে, আপনি তাদের সাথে কথোপকথন করে নেবেন। এবং আরেকটা কথা বলে নিই, যদি আপনার সিমে যদি সমস্যা যদি না হয় তাহলে আপনি কোনো কারণে মেসেজ দিবেন না। আপনার যেহেতু সমস্যা তাহলে আপনি মেসেজ দিবেন, আর মেসেজ দেওয়ার সময় যে বিকাশের আইডি কার্ড, যে বিকাশ আইডি কার্ড দিয়ে খুলেছেন সেই বিকাশের আইডি কার্ডটা সাথে রাখবেন। এবং যদি কোনো ট্রানজ্যাকশন যদি করে থাকেন তাহলে সেগুলো সিলেক্ট করে নেবেন, এবং যার আইডি কার্ড সে হলে এগুলা কাজগুলো সহজে হয়। অন্যজনের আইডি হলে তারা তথ্য দিতে চায় না, আমি অনেকবার ট্রাই করেছি। আরেকজনের আইডি কার্ড হলে তারা তথ্য দিতে চায় না, নিজের আইডি কার্ড নিজের সিম হলে বা মায়ের সিম হলে তাহলে পাশে থেকে তারপরে তাদের সাথে কথাবার্তা বলবেন। এবং যারা অনেকের বিকাশে এরকম যদি সমস্যা হয়, যদি জানেনই না যে বিকাশটা কার নামে এবং আইডি কার্ডও বলতে পারবেন না কার নামে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। সিমটা কার নামে আমরা বলে দিতে পারবো, এবং বিকাশটা কার নামে সেটা বলা যাবে, সেখানে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। আর স্ক্রিনে যারা অফারগুলো দেখতেছেন রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক কমটাক অফার নিতে চান তারা আমাদের ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যেখানে ইচ্ছে জয়েন হতে পারবেন, সেখানে জয়েন হয়ে নেবেন। আর যারা এই সার্ভিসগুলো নিতে চান, কল হিস্টোরি, আইএমইআই, এনআইডি কার্ড, সকল সিমের ইনফরমেশন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ওই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।